আজকের এই ভিডিওটা দেখলে তুমি 5 ঘন্টার মধ্যে সহজেই ধর্ম বইটা শেষ করতে পারবা। ইসলাম শিক্ষাকে সহজ সাবজেক্ট মনে করে অবহেলা করো না, না হলে যদি A+ মিস হয়ে যায় তোমার 4 সাবজেক্টের উপর চাপ বেড়ে যাবে ও GPA 5 মিস হইতে পারে। এই 5 ঘন্টার মধ্যে তোমার MCQ তো 30-এ 30 পাওয়ার প্রস্তুতি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে তুমি জাস্ট এক রাতের মধ্যে পড়ে ধর্মে A+ তুলতে পারবা। তুমি ঠিকই শুনছো ভাই, এক রাতের মধ্যে পড়ে কেমনে কি, বাট পসিবল। তোমাদের যে সিলেবাস অ্যানালাইসিস করে আমি যা দেখলাম ইজিলি পসিবল। তোমরা তো এবার শর্ট সিলেবাস তাই না? সো আমি তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করে যা বুঝতে পারলাম, তোমাদের ভাই এক রাতে পরে ইজিলি A+ পাওয়া সম্ভব, এমনকি ভাই 90 আপ পাওয়া সম্ভব। তো এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না, কারণ তোমাদের সবকিছু মিলে যদি আমি দেখি, তোমাদের অ্যারাউন্ড বাই জাস্ট 2টা চ্যাপ্টারের মতো দিছে, 5টা চ্যাপ্টারের মধ্যে, মানে সব চ্যাপ্টারই দিছে, পার্ট পার্ট কমাই দিছে না। তো ওইসব হিসাব করে দেখলে অ্যারাউন্ড 2টা চ্যাপ্টারের মতো হয়, কারণ একটা চ্যাপ্টারে অ্যারাউন্ড 20টার মতো পার্ট থাকে। তো যদি হিসাব করে একটু দেখো, তো পরীক্ষার আগে ভাই ধর্মের মতো একটা সাবজেক্টে 2টা চ্যাপ্টার, অত প্যারা হওয়ার কথা না। চাইলে তো কয়েকটা স্কিপও করতে পারবা। কি কি স্কিপ করতে পারবা, কি কি পড়তে পারবা, সেটা আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরুতেই চলে আসি তোমাদের সিকিউ নিয়ে। দেখো সিকিউ তোমাদের ভাই 5টা লিখতে হবে। তো তোমরা যারা একেবারেই বইটা পড়ো নাই তাদের জন্য আমি শুরুতেই বলবো যে ভাই তুমি গাইডের 20টা সিকিউ পড়ে ফেলাও। মানে যাদের পাস টার্গেট বা বই একেবারেই খুলো নাই, গাইডের প্রথম মানে যেসব অধ্যায়গুলো তুমি দিবা, যেসব অধ্যায় গেলে গুলো দিয়ে তুমি দিবা, ওইগুলোর ভাই গাইডের প্রথম 20টার মতো সিকিউ রিডিং দিয়ে নাও। তাহলে বুঝা যাবে ওই অধ্যায় দিয়ে কিভাবে ঘুরায় পেঁচায় কোয়েশ্চেন আছে, উদ্দীপক দ্বারা কি বুঝায়, ইচ এন্ড এভরিথিং তুমি বুঝে যাবা। ইম্পর্টেন্ট পার্টটাও বুঝে যাবা। পরে যখন আবার বই রিডিং দিতে যাবা না, তখন ভাই তোমার ব্রেন আরো ভালোভাবে পড়বে ওই জায়গাটা, যে এই জায়গাটা তো আমি পড়ে আসছি, বারবার রিপিট হইতেছে। মানে তুমি যদি 20টার মতো সিকিউ চোখ বুলায় যাও, দেখবা না বারবার রিপিট হইতেছে। ওই রিপিটের কারণে তোমার ব্রেন আর কি বুঝে যাবে যে এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ভালোভাবে পড়তে হবে, তো এই পার্টটা আরো জোর দিয়ে পড়বে। ওইভাবে তোমার ভালোভাবে মনে থাকবে। সেইভাবে শুরুতেই ভাই যেসব চ্যাপ্টার গুলো অ্যান্সার করবা, গাইডের 20টার মতো সিকিউ রিডিং দিয়ে নিবা। এখন ভাই তোমার কোয়েশ্চেন থাকতে পারে কোন কোন চ্যাপ্টার গুলো ভাই আমি স্কিপ করতে পারি। আমি তোমাদেরকে সাজেস্ট করব 2 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করতে, বাকিগুলা থেকে তুমি যে কোনো একটা স্কিপ করতে পারো, নো প্রবলেম। 3টা চ্যাপ্টার পড়লেই মোর দেন এনাফ হবে। 2 নাম্বারটা কেন স্কিপ করতে বললাম, 2 নাম্বারটাতে মুখস্থ বিদ্যা আছে, সো পরীক্ষার আগে মুখস্থ বিদ্যা একটু প্যারা হয়ে যাবে। তো এর জন্য আমি 2 নাম্বারটা স্কিপ করতে বললাম। এভাবে তুমি সিকিউ ইজিলি ভাই 5টা অ্যান্সার করতে পারো, ভালো একটা মার্ক তুলে আনতে পারবা। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা ভাই 90% মানুষ ভিডিওটা জাস্ট দেখে চলে যাও, ভিডিওটাতে কোনো সাবস্ক্রাইব করো না। দেখো একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও এডিট করা, রেকর্ড করা, শুট করা, লাইটিং ঠিক রাখা, আর অডিও ঠিক রাখা। অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা লাগে আমার, যাতে ফ্যানের শব্দটা না আসে, তোমরা যাতে অডিওটা ক্লিয়ার শুনতে পারো। তো এই গরমের মধ্যে ফ্যান অফ করে রাখা একবারে মানে ঘেমে টেমে অবস্থা বাজে হয়ে যায়, ক্যামেরা হয়তো বা বুঝতে পারো না। তো এই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে, আর আমিও তো তোমাকে মোটিভেট করতেছি, প্লাস বিভিন্ন টিপস দিতেছি এজ এ বড় ভাই হিসেবে। তো ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব করতে পারবা না? অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব ভাই প্রচুর মোটিভেশন দেয়। আর তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে তা কমেন্টে জানাইতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলো দেখো, সব কমেন্টে রিপ্লাই আছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, মনে করো ভাই পরীক্ষায় এরকম করে আসছি, A+ আসবে কিনা, এইসব রিলেটেড প্রবলেমও যদি থাকে, সেটাও ভাই কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দিই, সো ওইটা দিয়ে রিপ্লাই দিয়ে দিব না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আরেকটা জিনিস সাজেস্ট করবো, যে ধর্মের যে চ্যাপ্টার 5টা আছে, ওটাতে সব থেকে কম অ্যান্সার করতে, কারণ ওই জায়গায় আয়াত হাদিস দেওয়া যায় না, সো নাম্বার একটু কম পাওয়ার চান্স বেশি। সো ওই জায়গায় ভাই আমি সাজেস্ট করবো এটা যত কম অ্যান্সার করতে, বাকি অধ্যায়গুলো দেওয়ার ট্রাই বেশি করতে। যদি না পারো দেন এটা দিয়ে অ্যান্সার করো। দেন এভাবে সিকিউটা গেল, সিকিউটা এভাবে পড়বো। এখন চলে আসি ভাই তোমাদের এমসিকিউ নিয়ে। দেখো এমসিকিউতে ভালো মার্কস পেতে হলে অবশ্যই তোমার পুরো বই রিডিং পড়তে হবে। তো যাদের খুবই বাজে অবস্থা, মনে করো যারা মানে জাস্ট পাস করলেই হয় বা A+ পাইলেই হয়, তারা কি করবা, তোমাদের টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপার খুলে টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, দেখবা টেস্ট পেপারে আলাদা একটা সাজেশন পার্ট থাকে, ওই সাজেশন পার্টটা ভালোভাবে পড়ে ফেলবা। দেন সময় পেলে বই তো রিডিং দিতেছই, ওই যে সিকিউ পড়ার পর। তো ওইভাবে ভাই ইজিলি ভাই হয়ে যাবে তোমার এমসিকিউতে ভালো একটা মার্ক তুমি অ্যাসিওর করতে পারো এইভাবে। পরে যদি আরো টাইম পাও কি করবা, যে ওয়ান শট ক্লাস আছে বিভিন্ন, ওইগুলো জাস্ট স্লাইড পড়বা। তোমার ক্লাস দেখার কোনো দরকার নাই, জাস্ট টাইম ওয়েস্ট হবে। তুমি জাস্ট স্লাইড গুলা পড়ে যাবা, স্লাইডের যে এমসিকিউ গুলা থাকে ওইগুলো পড়ে যাবা, তাইলেই হবে। কারণ ভাই ধর্ম ওয়ান শট ক্লাস করে আসলে বুঝবাটা কি, আমি তো এটাই বুঝি না মাঝে মধ্যে। কারণ ধর্ম তো নিজের পড়ার জিনিস, লাইক থিওরিটিক্যাল না। এটা তো ওয়ান শট ক্লাস করে লাভ হবে না। সো এইভাবে তুমি এমসিকিউ তে ভালো একটা নাম্বার অ্যাসিওর করতে পারবা। এখন চলে আসি এসকিউ নিয়ে। দেখো এসকিউ মূলত ভাই অনুধাবন টাইপ কোয়েশ্চেন গুলো। এসকিউ ভাই সহজ ভাষা, এটা আলাদা কেন নাম দিয়েছে আই ডোন্ট নো, অনুধাবন দেওয়া উচিত ছিল, বাট তাও অত প্যারা না। তো কি করবা ভাই, এটাও ভাই সেম জিনিস ভাই, টেস্ট পেপারের যে সাজেশন পার্টটা আছে ওই জায়গাতে পড়ে ফেলবা। এগুলো তো একবার রিডিং দিলেই হয়ে যাবে, এগুলো তো আর অত প্যারা হবে না তাই না? মানে এগুলো তো আর অত প্যারা দিবে না তোমাদেরকে।
কয়েকবার রিডিং দিলে ইজিলি পায়রা যাবা। তো এইভাবে তুমি ভাই ধর্ম, সিকে, এমসিকিউ, এসকিউ খুব ইজিলি ভাই এক রাতের মধ্যে শেষ করে দিতে পারো। তুমি যদি ভাই সন্ধ্যা 7টার দিকে ভিডিওটা দেখো, ধরে নাও সন্ধ্যা 7টার দিকে ভিডিওটা দেখতেছো, কয় ঘন্টা থাকে? 3টা পর্যন্ত, মানে রাত 3টা পর্যন্ত, ওই পর্যন্ত জাগলা ধরো। এখানে 5, ওই জায়গায় 3, 8 ঘন্টার মতো থাকে। 8 ঘন্টায় ভাই শর্ট সিলেবাসের এই ধর্ম কয়েকটা চ্যাপ্টার, সব চ্যাপ্টারে তো পড়া লাগবে না সিকিউর জন্য, ইজিলি শেষ দিতে পারবা না? ইজিলি এ প্লাস আইসা পড়বে না? সেইভাবে তুমি ভালো একটা রেজাল্ট অ্যাসিওর করতে পারবা। আর তোমাদের জন্য সিকিউ রাইটিং টিপস, এমসিকিউ টিপস সবকিছু আরেকটা ভিডিওতে বলবো। যেহেতু ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওইটা যদি আমি এই ভিডিওতে বলতে যাই তো আরেকটা ভিডিওতে বলে আরো বেটার হয়। আমি আরেকটা ভিডিওতে বলে দিব না। আরেকটা জিনিস, তোমরা যারা যারা ভাই প্রচুর প্যারায় আছো, মনে করো পরের সাবজেক্ট গুলো তো সব সায়েন্সের কমন সাবজেক্ট সব শেষ, ম্যাথও মাঝখান দিয়ে গেল, তো ওই দিক দিয়ে আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতে পারি, যেটা আমি নিজে আজ থেকে 1 বছর আগে এনরোল ছিলাম যে কোর্সে, সেটা হলো 3 তাণ্ডব। তো এই 3 তাণ্ডব কোর্সটাতে কি হয়েছিল আমি বলি। আমাদের সাজেশন দিয়ে দিয়েছিল 50টা করে, তোমাদেরও ওইভাবে দিছে। তোমাদের শর্ট সিলেবাসে 50টা দিছে, কমন না পরে যাবে কই ভাই? মানে সিকিউ 50টা, সিকিউ মানে কেমিস্ট্রি 50টা সিকিউ, হায়ার ম্যাথে 50টা সিকিউ, ফিজিক্স, জেনারেল ম্যাথ, এইভাবে। জেনারেল ম্যাথ পরীক্ষা তো গেল, জেনারেল ম্যাথ পরীক্ষায় কি দেখা গেল? 3 তাণ্ডবের 50টা সিকিউর প্রথম যে সিকিউটা, ওটা দিনাজপুর বোর্ডের প্রথম সিকিউ হুবহু কমন ভাই। এই যে উদ্দীপক হুবহু কমন, সংখ্যাও ঘুরায় নাই। আরো তো কমন আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ভিডিওতে বড় হয়ে যাবে। ওই দিক দিয়ে ভাই সাজেশন ভয়ানক ভাবে কমন পড়তেছে। তোমাদের যাদের খুবই বাজে অবস্থা তারা আসতে পারো, কারণ আমিও এই কোর্সটাতে এনরোল ছিলাম, প্লাস এই জায়গায় রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিতে হইতেছে, কোনটা আগে পড়বা কোনটা পরে। যেমন ধর্মের ওই টাইমে যেটা বললাম, আমার মেন্টরি, সেম মেন্টরি। তো যেটা তোমাকে এখন দরকার তোমার বন্ধের মাঝখানে পড়ে জিপিএ 5 পাওয়ার জন্য, পরীক্ষার গ্যাপগুলোর মাঝখানে পড়ে। তো 3 তাণ্ডবে জয়েন হওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশনে, তো 3 তাণ্ডবে জয়েন হওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো না, ওই জায়গায় ক্লিক করে মেসেজ দিলেই হয়ে যাবে। আমার নাম বললে বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।